ওয়ার্ডপ্রেস ফুল কোর্স বাংলার নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকের পর্বে আমি দেখাবো যে এই সোশ্যাল বারগুলোতে কিভাবে লিঙ্ক আপ করতে হয় এবং সোশ্যাল বারের এই আইকনগুলোকে কিভাবে পরিবর্তন করতে হয়। ওয়ার্ডপ্রেসের যে কোনো থিমে আপনারা যদি এই সোশ্যাল বারগুলো পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে সর্বপ্রথম এই থিমের হেডার অপশনে চলে আসবেন। হেডার অপশনে আসার পরে এখানে দেখুন বেশ কয়েকটা অপশন পাবেন। একটা আছে সাইড আইডেন্টিটি। সাইড আইডেন্টিটির ভিতরে আছে হচ্ছে আপনার লোগো। এখান থেকে লোগো চেঞ্জ করতে পারবেন, লোগোর সাইজ পরিবর্তন করতে পারবেন। এর ঠিক নিচেই পাবেন হচ্ছে অ্যাবভ হেডার। এই অ্যাবভ বলতে বোঝাচ্ছে হচ্ছে উপরে, অর্থাৎ হেডারের উপরের অংশ। তো এই হেডারের এই উপরের এই অংশটায় দেখুন এখানে বেশ কিছু সোশ্যাল বার বা সোশ্যাল আইকন আছে, যেমন ফেসবুক, গুগল প্লাস, টুইটার, লিঙ্কডইন, বিং, এরকম বেশ কয়েকটি আইকন আছে। প্রত্যেকটা আইকনে হুবার করলে বেশ সুন্দর অ্যানিমেশন হচ্ছে। এটা আসলে দেওয়া আছে জাভাস্ক্রিপ্ট দিয়ে, যেটা ডিফল্টভাবে এই থিমের সাথেই আছে। আমরা আসলে ওগুলোর কোনো কিছুই পরিবর্তন করব না, আর ওগুলো পরিবর্তন করতে হলে আমাদের কোডিং জানা লাগবে। এই যে সুন্দর করে ডিজাইন হচ্ছে, এইগুলো পরিবর্তন করতে হলে আমাদের অবশ্যই কোডিং জানা লাগবে। সো আমরা যেহেতু কোডিং জানি না, সো আমাদের এই বিষয়গুলো যেভাবে থিমে আছে সেভাবেই থাকবে। এখন আমরা জাস্ট লিঙ্ক আপ করব। যেমন ধরুন আমার ফেসবুকের যে লিঙ্কটা আছে, আমার ফেসবুক। সো আমি চাচ্ছি যে আমার এই ফেসবুকের যে লিঙ্কটা আছে, এই ফেসবুকের প্রোফাইলের লিঙ্কটা আমি এখানে অ্যাড করব। এই যে হচ্ছে আমার ফেসবুকের প্রোফাইল লিঙ্ক। তো আমি চাচ্ছি যে এই ফেসবুকের এই প্রোফাইলের লিঙ্কটা এখানে অ্যাড করব। অর্থাৎ কোনো ক্লায়েন্ট বা কোনো ব্যক্তি যদি এই আইকনের উপরে ক্লিক করে, ফেসবুকের এই আইকনের উপরে, যেন আমার এই পেজটার ভিতরে সে চলে যায়। সো সেই জন্য আমাদের সর্বপ্রথমে সোশ্যাল আইকনের এখানে অনেকগুলা, দেখুন সোশ্যাল আইকনের অনেকগুলা অপশন এখানে আছে। তো এইখানে সর্বপ্রথম এখানে ক্লিক করি। এখানে দিলে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফেসবুকের, এখানে লেখা আছে এই যে ফেসবুক, অর্থাৎ এইটার আইকন হচ্ছে এই যে। তো এখান থেকে আমরা চাইলে সুন্দরভাবে চেঞ্জ করতে পারি সবকিছুই। এই যে লিঙ্কের একটা অপশন আছে, দেখুন লিঙ্ক, এই যে লিঙ্ক লেখা, এই লিঙ্কের এইখানে জাস্ট আমি যে লিঙ্কটাকে কেবল কপি করে আনছি সেটা এখানে দিয়ে দিব। এইখানে দিয়ে দেওয়ার পরে জাস্ট এইখানে দেখুন পাবলিশ দিয়ে দেব। আচ্ছা, এইবার পাবলিশ করার পরে আমরা এবার চেক করব যে এই সোশ্যাল বারের এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে বা আমার ফেসবুক পেজে যায় কিনা। তো সেই জন্য এখানে জাস্ট একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দেওয়ার পরে এইখানে দেখুন এই যে ফেসবুক। সো আমি এটাকে কেটে দিয়ে আপনাদেরকে দেখাই যে আসলে যায় কিনা। ফেসবুকের এখানে ক্লিক করি। ক্লিক করলে দেখুন এই যে আমার ফেসবুক পেজে চলে আসছে। সো এইভাবে প্রতিটা সোশ্যাল বারে আমরা লিঙ্ক আপ করে নিতে পারবো। এটা আপনারা এইভাবে লিঙ্ক আপ করতে পারবেন। ধরুন আমি ফেসবুকে লিঙ্ক আপ করে দেখাইছি। লিঙ্ক আপনারা চাইলে এখানে এসে এই গুগল প্লাস আছে, এই গুগল প্লাসের এই যে গুগল প্লাসের এখানেও আপনারা লিঙ্ক আপ করতে পারবেন। আবার চাইলে যদি মনে করেন যে গুগল প্লাসটা রাখবেন না, তো সেই ক্ষেত্রে এখানে দেখুন ডিলিট করে দেওয়ার একটা অপশন আছে, সেখান থেকে রিমুভ করে দিতে পারবেন। ধরুন এই গুগল প্লাসটা রাখবেন না, সেক্ষেত্রে কি করবেন, এই যে ডিলিট সোশ্যাল একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করলে এই গুগল প্লাসের এটা চলে যাবে। আপনি যদি মনে করেন যে এখানে সোশ্যাল বারের এখানে কোনো একটা ডিলিট করবেন, জাস্ট এখানে ডিলিট করলে চলে যাবে। আবার যদি চান যে আইকনগুলো চেঞ্জ করবেন, এই গুগল প্লাসের আইকনের জায়গায় আপনি অন্য একটা আইকন দিবেন, এই যে এইটা দিবেন। দেখুন ওইটা দিলে যে ব্যাংকের মতো একটা কি দিলাম সেটা চলে আসছে। এখান থেকে হাজার হাজার আইকন আছে ডিফল্টভাবে থিমের সাথে। যে কোনো থিমের যে কোনো আইকন এখান থেকে ব্যবহার করতে পারবেন। এটা খুবই সহজ একটা প্রসেস। আপনারা যত ঘাটাঘাটি করবেন এই বিষয়গুলো তত জানতে পারবেন। ওয়ার্ডপ্রেসের থিম একদম সহজ, যদি একটু এটা নিয়ে অ্যানালাইসিস করা হয়। আর যদি অ্যানালাইসিস না করা হয় এটা কিন্তু অনেক কঠিন। সো একেবারে ভয় পাওয়ার কিছু না, একদম সহজ কাজ। একটু প্র্যাকটিস করবেন, একদম পেরে যাবেন। এই সোশ্যাল আইকনগুলো জাস্ট এইভাবে প্রত্যেকটা সোশ্যাল আইকন চেঞ্জ করে ফেলতে পারবেন। এই যে এখান থেকে জাস্ট এই যে লিঙ্কডইনের এখানে আপনার লিঙ্কডইন আইডি যদি থাকে লিঙ্কডইনের সেই আইডির লিঙ্কটা এখানে জাস্ট এই যে লিঙ্কের অপশন আছে, এখানে দিয়ে জাস্ট এখানে পাবলিশ দিয়ে দিবেন। পাবলিশ দিয়ে দিলে এটা পাবলিশ হয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ আল মামুন।